আমাদের পশ্চিমবঙ্গে এবারে বিদ্যুৎ বিল নিয়ে বড় সড় ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো এবারে প্রতি 3 মাসে মাসে কিন্তু আর কারেন্টের বিল আসবে না, মানে প্রত্যেক মাসের কারেন্টের বিল প্রত্যেক মাসে কিন্তু দেবে এবং আপনাদের প্রত্যেক মাসে মাসে কারেন্টের বিল পেমেন্ট করতে হবে। এবং এই যে বড়সড় ঘোষণা করলেন, এই ঘোষণায় কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। এবং এর সাথে যে প্রিপেড মিটার যেটা বাড়িতে বাড়িতে বসানোর কথা ছিল, সেটা বসানো বাধ্যতামূলক কিনা, মুখ্যমন্ত্রী তিনি কি ঘোষণা করলেন, সেটাও কিন্তু আমি আপনাদের শোনাবো। মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন বড়সড় ঘোষণা কি করলেন মুখ্যমন্ত্রী সেটা শুনে নেওয়া যাক। আগামী জানুয়ারি মাস থেকে 3 মাসের পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। তো আপনারা দেখতেই পেলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন এবার থেকে প্রত্যেক মাসে মাসে কারেন্টের বিল দেওয়া হবে। মানে আপনি একটা মাসে যত কারেন্ট পুড়াবেন সেই মাসের বিল সেই মাসেই কিন্তু আপনাদেরকে দিতে হবে। যে বাড়িতে বাড়িতে যে প্রিপেড মিটার সেটা কিন্তু বসানো বাধ্যতামূলক না, মুখ্যমন্ত্রী এটা নিয়ে পরিষ্কার জানিয়েছেন যে প্রিপেড মিটার বাড়িতে বসানো বাধ্যতামূলক কিন্তু নয়। তবে এই যে প্রত্যেক মাসের কারেন্টের বিল প্রত্যেক মাসে মাসে আসবে, এটা কিন্তু কার্যকর হবে আগামী 2027 সালের জানুয়ারি মাস থেকে এই সিস্টেম কিন্তু কার্যকর হবে। এবারে বলি, এই যে প্রত্যেক মাসে মাসে কারেন্টের বিলটা আসবে, এখানে কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে ভালোভাবে বুঝুন। দেখুন, যদি প্রত্যেক মাসের কারেন্টের বিল আপনাদেরকে দিতে হয়, প্রকৃতপক্ষে কিন্তু আপনাদেরই সুবিধা। কি সুবিধা রয়েছে এবারে বুঝুন। যে কারেন্টের বিলটা আমাদের বাড়িতে আসে সেগুলো কিন্তু স্ল্যাব সিস্টেমের মাধ্যমে আসে, মানে স্ল্যাব অনুযায়ী কিন্তু ইউনিট বাড়ে এবং কমে, মানে ইউনিটের টাকা বাড়ে এবং কমে। কেমন কমে আমি একটা আপনাদেরকে সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি একটা মাসে সারা মাসে আপনি 1 ইউনিট থেকে 50 ইউনিট পর্যন্ত পড়ালেন। তো এই যে স্ল্যাব, এই স্ল্যাবে কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের প্রতি 1 ইউনিটে 6 টাকা করে নিচ্ছে, 6 টাকা করে ইউনিট। এবারে যদি আপনার সেই ইউনিটটা 50 থেকে 100 ইউনিট আপনি পড়ান, তাহলে কিন্তু সেই স্ল্যাবটা বেড়ে যায় প্রায় ধরে রাখুন 6.5 টাকা 7 টাকা, এরকম কিন্তু একটা স্ল্যাব বেড়ে যায়। বোঝাতে পারলাম? যদি আপনাদের সারা মাসে বিল আসে 100 থেকে 150 ইউনিট, তাহলে কিন্তু সেটা 7.5 টাকা বা 8 টাকা করে হয়ে যায়। মানে স্ল্যাব অনুযায়ী কিন্তু ইউনিটের টাকাটা কিন্তু বেড়ে যায়। এবারে কি সুবিধাটা হচ্ছে দেখুন, মানে আপনি সারা মাসে যে কারেন্টের বিলটা আপনি পড়াবেন, মানে সারা মাসে আপনি কারেন্টের বিলটা যেটা পড়াবেন, সেই মাসে ধরুন আপনি 50 ইউনিট পড়ালেন, সারা মাসে 50 ইউনিট পড়ালেন, তাহলে ধরুন একটা উদাহরণ দিই যে আপনাদের প্রত্যেকটা ইউনিট পিছু 6 টাকা করে আসলো। তো এটা কিন্তু আপনাদের লাভ। দেখুন, যারা বোঝে তারা কিন্তু বুঝতে পেরেছে এই স্ল্যাবের বিষয়টা। এবং বর্তমানে যেটা আপনাদের 3 মাসের বিল আসছে সেটা কেমনভাবে হচ্ছে, ধরুন আপনি প্রথম মাসে 50 ইউনিট পড়ালেন, দ্বিতীয় মাসে গিয়ে সেটা 100 ইউনিট হয়ে গেল, তৃতীয় মাসে গিয়ে 150 ইউনিট হয়ে গেল। তাহলে কিন্তু পুরো স্ল্যাবের টাকাটা আপনাদের কিন্তু দিতে হচ্ছে। মানে আপনি 150 ইউনিট খরচা করেছেন এবং সেই স্ল্যাবটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে কিন্তু প্রতি ইউনিটে 7.5 টাকা 8 টাকা করে ইউনিট হয়ে যাচ্ছে। কিন্তু যদি এবারে প্রত্যেক মাসের কারেন্টের বিল প্রত্যেক মাসে আপনাদেরকে দিতে হয়, তাহলে কিন্তু এই অতিরিক্ত স্ল্যাবের টাকা আপনাদেরকে আর পে করতে হবে না। মানে আপনি একটা মাসে ধরুন আপনি 50 ইউনিট পড়ালেন বা আপনি 60 ইউনিট পড়ালেন, তাহলে কিন্তু আপনাদের লাভ। কেন বলছি দেখুন, আপনি যদি 50 ইউনিটের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনাদের সাপোজ 6 টাকা করে পার ইউনিটে পড়ে যাচ্ছে, বাকি স্ল্যাবের টাকা কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে না। এবারে দেখুন, অনেকের কিন্তু অসুবিধাও রয়েছে। অনেক গ্রাম অঞ্চলের মানুষ রয়েছেন যারা প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে হয়তো দেওয়ার পসিবল হয়ে ওঠে না। তারা কি করে, 3 মাসের টাকা অনেকে একসাথে দিয়ে দেয়, হাতে সময়ও কিন্তু পায়।
দেখুন যেমন অসুবিধাও রয়েছে তেমনি সুবিধাও রয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামত যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসেই কিন্তু দেওয়াটা আপনাদেরই জন্য সবথেকে বেস্ট। কেন কি বলছি, স্ল্যাবের টাকাটা কিন্তু আপনাদের বাড়তি গুনতে হবে না। এবং যে প্রিপেড মিটার এটা কিন্তু বাড়িতে বসানো বাধ্যতামূলক নয়, পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।